কেন অন্য মহিলাদের নিজেদের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী বলে মনে হয়? একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক এসে অপরাধের কণ্ঠে বলতে লাগলো, হুজুর, আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন ওকে দেখি, আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান রব পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি। যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব কবুল করলো, বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে। আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম, দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী। বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল, আমার মনে হলো প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী। হুজুর উত্তরে বললেন, আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো? লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। হুজুর বলতে লাগলেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়িকুত্তাগুলোকে বেশি সুন্দর মনে করবে। লোকটি তার ভুল বুঝতে পারলেন। কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়, কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সবথেকে বড় অপরাধ। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়েও ভালো, এবং আপনিও সেদিকে চালিত হবেন। স্ত্রীর গায়ে হাত তোলা নিচু স্বভাবের পরিচয়। একটা সম্পর্ক তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরে মেয়েরা স্বামী সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। এটাই প্রমাণিত। অভিমানটা যদি কেউ না বোঝে, ভালোবাসাটাও বুঝবে কি করে? যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। ভুল মানুষের কাছে আমরা ছোট হই। সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে হতে দেয় না। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। ভালো মানুষও তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। ভালোবেসে কেউ সুখে নেই। বিশ্বাস না হলে ভালোবেসে দেখো। আমি বিশ্বাস করি রব কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না। প্রতিটা মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল। সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো, নিয়ম করেই তার যত্ন করতে হয়, নয়তো বেড়ে ওঠার আগেই মরে যায়। বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে, আর বিশ্বাস পাহাড়ের মধ্য দিয়েও রাস্তা নির্মাণ করে।